জয়গুরু। আজকে মে মাসের 9 তারিখ 2024 সালে এই পরন্ত বিকেলে আমি লালন সাইজির মাজার জিয়ারতে আসছি। তো লালন সাইজির মাজার জিয়ারতে এসে লালনের প্রচলিত গানের ভিতরে একটি কথা, একটি গানকে আমি এখানে আজকের আলোচনার সাপেক্ষে আনতে চাচ্ছি। সেটা হচ্ছে জাস্ট অনেকেই বলে যে লালন কথা বলে গেছে, যিনি মুর্শিদ তিনি রসুল, এতে নাই কোনো ভুল, খুদাও সে হয়, বলে লালন কোরআনে কয়। এই নিয়ে এক শ্রেণীর সমাজ এই লালনপন্থী মতবাদ দিয়ে ডিনাই করছে যে মুর্শিদ রসুল হতেও পারে, কিন্তু রসুল আবার আল্লাহ কি? এইটা তো মানা যায় না, কারণ আল্লাহ তো হাটে বাজারে, রসুল তো হাটে বাজারে চলাফেরা করে, খায়, ঘুমায়, আহার করে। সূরা সম্ভবত ফুরকানের 20 নম্বর আয়াতে বলছে যে হাটে বাজারে চলাফেরাকারী ওই রসুল। তার মানে রসুলের অস্তিত্ব, রসুলের গুণাগুণ, বৈশিষ্ট্য, আহার করা, নিদ্রা করা, তার হাটে বাজারে চলাফেরা একজন মানুষ নাকি? এই মানুষটাকে লালন আল্লাহ বুঝে দিল, এটা তো মারা যায় না। এটা একটা এক শ্রেণীর মানুষ এই কথা থেকে পিছিয়ে যাচ্ছে। তো আবার উনি বললো যে এটা লালন বলে না, এটা কোরআনে বলে। তাহলে কোরআন এটা কখন বলে, কিভাবে বলে, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের ভিডিও। সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে আল্লাহ প্রাপ্তি। তো আল্লাহ প্রাপ্তির লক্ষ্যবস্তুটাকে যদি আমাদের নিতে হয়, আল্লাহ লিল্লাহি দ্বীনু খালিসুন, দ্বীনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ। এই লক্ষ্যবস্তু স্থির করে আমরা যখন আবার কোরআনের ভিতরে ঢুকলাম, তখন বলছে যে তোমার রসুলের আনুগত্য করলে আল্লাহর হয়। সূরা নিসার 80 নম্বর আয়াত। সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে যদি তুমি আল্লাহ পেতে চাও তাহলে রসুলের অনুসরণ। এইখানে রসুলকে বাদ দেওয়া যাচ্ছে না। তখন রসুলের আবার কিছু গুণবাচক নাম আছে। রসুলের গুণবাচক নাম, রসুল একসময় ইমাম হয়, তাহলে তিনি নেতা। রসুল একসময় পথ প্রদর্শক হয়, তাহলে উনি মুর্শিদ। রসুল একসময় একটা বিষয়ে সাক্ষী দেয়, তাহলে উনি কর্মের আল্লাহ পাকের সাক্ষী। দিস ইজ দ্য আল্লাহ, হ্যাঁ, দ্যাট ইজ দ্য ইবলিস। এর সাক্ষী দেবে কিনা রসুল? তাহলে রসুল তো এক পর্যায়ে সাক্ষী নাকি? রসুল তোমাকে অজানা বিষয় শিক্ষা দিবে, সেখানে তিনি গুরু। তাই রসুলের অনেকগুলো গুণবাচক নামের ভিতরে মুর্শিদ একটা নাম, পথ প্রদর্শক। তাহলে যিনি মুর্শিদ তিনি রসুল, এটা কোনো ভুল নাই। রসুল তো তোমাকে পথ দেখাই দিবেই। সেই ক্ষেত্রে রসুলের গুণবাচক নাম মুর্শিদের ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমাদের দ্বিধাদ্বন্দ্বের পর্যায়ে চলে গেল ওই আল্লাহ কি করে। তো আমরা এটাকে এই পর্যায়ে নিয়ে যেতে চাই যে রসুল থেকে আল্লাহ দুটো সেপারেট করলে আবার কাফের। সূরা নিসার 150 নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা কাফারু উরিদু ফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলি। কাফের তো তারাই যারা রসুল থেকে আল্লাহকে ডিসটেন্স করে, সেপারেট করে, ফারাক করে। তাহলে ফারাক যদি না করা হয় তাহলে কি হয়ে যায়? ওই যে বললেন নফি ইসবাত, হ্যাঁ, আলিফ লাম মিম, আলিফ আল্লাহ, লাম নাই, মিম মোহাম্মদ। তাহলে এখানে আলিফ লামের ভেদে যেয়ে আল্লাহ না হয়ে যাচ্ছে, আল্লাহ নাই আছে মোহাম্মদ। আর ওই দিক থেকে যদি বলা হয় মোহাম্মদ নাই আছে আল্লাহ, তাহলে এখানে রসুল এবং আল্লাহ দুইটাকে সেপারেট করলি একটা আল্লাহ একটা রসুল, এক্ষেত্রে কাফের হয়ে যাচ্ছে। তখন একটা আমাকে নফি করতে হচ্ছে। কোনটা নফি করতে হচ্ছে? আল্লাহ লিল্লাহি দ্বীনু খালিসুন, দ্বীনের ব্যাপারে সকল আনুগত্য আল্লাহ, এটা তো আমাকে ধারণ করতে হচ্ছে। তাহলে সামনে মাঝখানে পথে, চলতি পথে যেটা আমাকে রসুল আনুগত্যের নির্দেশনা তো পরে, ওই রসুলের সাবজেক্টটা এখানে, হ্যাঁ, রসুলের কাছে যেয়ে আমাকে রসুলকে ডিলিট করতে হচ্ছে। এই জন্য সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলল ইউবায়ুনাকা উবায়ুনাল্লাহ, হ্যাঁ, ইন্নামা উবায়ুনাল্লাহ। যদি তুমি যখন রসুলের কাছে বায়াত গ্রহণ করো তখন তো তুমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করলে। তাহলে ওখানে রসুল ডিলেট হয়ে গেল না, রসুল নফি হয়ে গেল না? এই জন্য লালন বলল যিনি মুর্শিদ তিনি রসুল। রসুলকে নফি করে ওই স্রোত আল্লাহর, ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর, হ্যাঁ, এখানে সূরা আল ফাতির 10 নম্বর আয়াত তার নমুনা আসছে, আয়াত নিদর্শন আসছে। এই জন্য আমরা সেই রসুল বলতে এখানে মুর্শিদ যাকে ধরছি, যাকে গুরু বলছি, এই গুরুই আমার রসুল, এই গুরুই আমার মুর্শিদ। এই গুরুই রূপের ভিতরে যখন আমি ডুবে পড়ছি, বিশ্বাসের জোশ পয়দা হয়ে যাচ্ছে, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, তখন রসুল তো তোমার সক্রিয় না। সক্রিয় কে? এই জীবদ্দশায় দুইটা জিনিস সক্রিয়। একটা হচ্ছে ইবলিস সক্রিয়, এ মরেও না, হ্যাঁ, এ রোজ কেমন কিন্তু আয়ু পেয়েছে, এ সবসময় তোমার কাছে সক্রিয়। আর একটা শক্তি সক্রিয়, সেটা হচ্ছে আল্লাহ।
আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু নাই। তাহলে দুইটা সক্রিয়র ভিতরে আল্লাহ জাগ্রত রাখবে, আর রসুল রূপের বাইরে যদি তুমি আল্লাহ খুঁজতে যাও তো সক্রিয় শয়তান তোমাকে পথভ্রষ্ট করবে। এই জন্য সক্রিয় শয়তানকে ডিলেট করতে হলে, এড়াতে হলে, বাইপাস করতে হলে রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের বাস্তব চেহারাকে তোমার দর্শন করতে হবে। রসুলের বাস্তব চেহারায় দর্শন করে যখন তুমি সেজদা ভক্তি করবা, শয়তান তোমার মন মস্তিষ্কের থেকে ডিলেট হয়ে গেল, এবং আদম কবির সেজদাকারী ওই রসুলের সুরত আর শয়তান ধরতে পারল না। তখন ওখানে গিয়ে তোমার আল্লাহ পাকের বিশ্বাসের নিরাপত্তা আসলো। এই জন্য ওই রসুলের কাছে গিয়ে রসুলের ব্যক্তি সত্তা, গুরুজি যার 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 গুরু তার রসুল, ওই ব্যক্তি গুরু সত্তা রসুল সত্তাকে ডিলেট করে ওই সুরতের ভিতরে জাগ্রত সত্তা, আল্লাহ সক্রিয় সত্তা, আল্লাহকে ওখানে ধারণ করতে হচ্ছে, বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, সূরা আনফালের 17 নম্বর আয়াত তাই বলছে। হে রসুল, বলছে আল্লাহ বলছে নবীকে, রসুলকে, তুমি যখন নিক্ষেপ করেছিল ওটা তুমি নিক্ষেপ করো না, বরং ওটা আমি নিক্ষেপ করছিলাম। যেখানে আল্লাহ পাক স্বয়ং নিক্ষেপ করতে লাগলো, তো রসুলের ভিতরে স্বয়ং সক্রিয়। এই সক্রিয় আল্লাহটাকে জাগ্রত রাখার জন্য রসুলকে ডিলেট করে ওই রূপে তখন সক্রিয় আল্লাহকে সেজদা করলি, ওই রূপে তখন স্বয়ং খোদ বেখোদ আল্লাহ আসছে। এই জন্য তোমার মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আশেকের পথে যদি প্রবেশ হতে চাও, নিজে ইচ্ছা খুদি ছেড়ে খোদকেই ভুলে যাও। খোদকে ভুলে যখন তুমি গুরু রূপে প্রেমিক হবা, তখন ওই খোদ বা খোদ বেনাশক, ও তখন তোমার নির্ভেজাল ভাবে তোমার কাছে দর্শন দিবে। এই জন্য সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলতে, হে মানুষ, হে ইনসান, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তোমার রবের মুলাকাত ঘটবে এই গুরু রূপের ভেতর দিয়েই। তাই বলছে লালন যে কথাটা বললো, যিনি মুর্শিদ তিনি রসুল, সেখানে লালন বলেন আর কোরআনে কয় যিনি মুর্শিদ তিনি রসুল, এতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। কিভাবে হচ্ছে? রসুল মুর্শিদ ডিলেট হয়ে গেল, রসুলের পদে পাইল, আর রসুল ডিলেট হয়ে গেল, ওখানে আল্লাহ জাগ্রত হইল। এই জাগ্রত আল্লাহকে সেজদা দিলি, জাগ্রত আল্লাহ দর্শন মুলাকাত হবে। এই জন্য লালন বলল যেটা কোরআন থেকে আসছে। কোরআনের কোন কোন আয়াত থেকে আসছে? যে আল্লাহ লিল্লাহি দিনু খালিসুন, দিনের ব্যাপারে সকল কিছু পাবে আল্লাহ। সূরা জুমার 3 নম্বর আয়াত। মানাতু রাসূল ফাকাদাতুল্লাহ, যে রাসূল আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো, সূরা নিসার 80 নম্বর আয়াত। তারপরে যখন বলছে যদি তুমি আল্লাহর আনুগত্য করতে চাও, তাহলে আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল অনুসরণ করো, সূরা ইমরানের 31 নম্বর আয়াত। তারপরে বলছে রাসূল থেকে আল্লাহকে সেপারেট করে যে সে কাফের, সূরা নিসার 150 নম্বর আয়াত। তারপরে রাসূলের কাছে বায়াত গ্রহণ করা মানে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওখানে আল্লাহ গানে সেজদা দিলি, রসুল জিনিস হয়ে গেল, আল্লাহ জাগ্রত হইল। এই জন্য লালনের এই কথা সর্বসাকুল্যে কথাটা হচ্ছে যে যিনি মুর্শিদ তিনি রসুল, তাতে নাই কোনো ভুল, খুদাও সে হয় বলে না লালন কোরআনে কয়। কোরআনের এই সমস্ত আয়াতে রেফারেন্স দিয়ে লালন এটা বলছে। তো পৃথিবীর সকল মানুষকে আদম কবার সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ব্যক্তি রসুল সত্তাকে আশিকি ভাবে ভুলে গিয়ে ওই রূপে আল্লাহর আশিকি হলেই আরশ আজিম থেকে যিনি আল্লাহ খোদ বেখোদ তোমার প্রভু, তিনি তোমার দর্শন দেবে রসুল রূপ। আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে গেলেই তুমি এই সন্ধান লাভ করবে। তাই আজকে এই কুষ্টা লালন মাজার চত্বরে এসে পৃথিবীর সকল মানুষকে গুরুবাদী ধারার মাধ্যমে আদম কবাই সেজদার মাধ্যমে এসে আল্লাহ দর্শনের আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।